মুসলমান যুবক বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এই একটা মহান কাজে অংশগ্রহণ করার জন্য তৌফিক দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমানে আমাদের দেশে অনেক অশৃঙ্খলা শুরু হয়েছে। আমাদের দেশে এক স্বৈরা শাসক ছিল আওয়ামী লীগ। সেই স্বৈরা শাসক যখন দেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে, সেই স্বৈরা শাসকের যদিও তাদের পলায়ন হয়েছে, কিন্তু তাদের বীজ বাংলাদেশে রেখে গেছে। এই বীজকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা? এই বীজ হল ইসকন, এই বীজ হল ইসকনের সঙ্গীরা। এই সমস্ত হিন্দু সংগঠন দিয়ে ভারতের পক্ষ থেকে তারা সাহায্য নিয়ে এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের টাকাকে তারা এই বাংলাদেশের মধ্যে অশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানরা যদি এক থাকি, কোন হিন্দুত্ববাদ, কোন ইসকন সংগঠন মুসলমানদের উপর আঘাত করতে পারে না। বলে ঠিক কিনা? মুসলমানদের চট্টগ্রামে মুসলমানদের মসজিদকে ভেঙে দেওয়া হয়েছে। মুসলমানদের আইনজীবী, মুসলিম আইনজীবী সাইফুল ইসলামকে শহীদ করে দেওয়া হয়েছে। এটা কখনো মুসলমান বরদাস্ত করতে পারে না, মুসলমান কখনো বরদাস্ত করতে পারে না। এই জন্য আজকে আমাদের আয়োজন সভা। আমরা চাই ছাত্রলীগকে যেমন ভাবে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে, ইসকন নামক সংগঠনকে চিরজীবনের জন্য বাংলার জমিন থেকে নিষিদ্ধ করতে হবে। এই বাংলার জমিনে ইসকন নামে কোন সংগঠন থাকতে পারবে না। ইসকনের সংগঠনের কোন কার্যক্রম বাংলার জমিনে চালাইতে পারবে না, মুসলমান সেটা চালাইতে দিবে না। আর যারা ইসকনের সাথে সম্পৃক্ত আছে, মুসলমানদেরকে হত্যার সাথে, মুসলমানদের বাড়িঘর এবং মুসলমানদের মসজিদকে যারা ভেঙে দিয়া তারা বরত্ব প্রকাশ করতেছে, ভারতের সাহায্য চায়, আমরা তাদেরকে বলি আমরা ভারতের দালাল নয়। আওয়ামী লীগকে যেমন আমরা খেদাইতে পেরেছি, তোমাদেরকে খেদানো অন্তর্বে পারবো না, ঠিক না? স্বৈরা শাসককে যারা খেদাইতে পারে তারা অবশ্যই সেই ছাত্র সমাজ, অবশ্যই সেই ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা এই ইসকন নামক সন্ত্রাসীদেরকে, এই জঙ্গি সংগঠন, সন্ত্রাসী সংগঠনকে বাংলা জমিন থেকে তাড়াইয়া দেওয়া হবে। বলো ঠিক কিনা? তাদেরকে আমরা তাদের প্রতি অনেক সদয়। আপনারা দেখেছেন যখন আওয়ামী লীগ সরকার তারা যখন পলায়ন করেছে, তখন তাদের উৎসবের মধ্যে মুসলমানরা তাদেরকে পাহারা দিচ্ছে। মুসলমানদের মাদ্রাসার ছাত্ররা তাদের মন্দির পাহারা দিচ্ছে, মাদ্রাসার শিক্ষকরা, ছাত্ররা তারা তাদেরকে সহযোগিতা করছে। আর তাদেরকে আজ আমরা তাদেরকে আমাদের মাথায় উঠাইছি, সেই জন্য আজকে মুসলমানদেরকে মারার দুঃসাহস করে। বলো ঠিক কিনা? আমরা বলবো ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। বলো ঠিক কিনা? এটাই হলো আমাদের দাবি। আমরা চাই তাদেরকে নিষিদ্ধ করে যারা এই হত্যার সাথে সংযুক্ত, জড়িত এবং যারাই মসজিদ মাদ্রাসা ভাঙার সাথে জড়িত, তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন।